ঈদ মোবারক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই জামাতে নামাজ আদায় করেন। সোমবার 31শে মার্চ সকালে 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য আসেন। ময়দানে প্রবেশ করার সময় সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা তাকে স্বাগত জানান। এ সময় সেখানে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা তার সঙ্গে উপস্থিত ছিলেন। জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে 35,000 মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান কানায় কানায় ভর্তি ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারের উচ্চপদস্থ ব্যক্তি ও কর্মকর্তারাও এই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতের আগে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। এ সময়ে প্রধান উপদেষ্টা দেশবাসী সহ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ মোবারক জানিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এর আগে খুব সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে ইসলামী বয়ান চলছিল। প্রধান উপদেষ্টা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিকেল 4টায় তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ মোবারক। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন, তারা যেন সবাই শুনতে পায়। যারা ঈদের জামাতে শরীক হবার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি, সেটাও জোরে ঈদ মোবারক দেন। আমাদের মা বোনেরা, মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে, সারা বছর কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকেও ঈদ মোবারক জানালাম। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। আজকে মোনাজাত হবে। মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। আমরা তাদের মোনাজাতে সেটা যেন আমরা অংশ রাখি। আর মোনাজাতে যারা
আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি। আজকের দিনে আমরা প্রার্থনা করি, যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। এই মোনাজাতটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক সবাইকে।